नमस्कार आशा करी प्रत्येके भालो रयेछेन और एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आज के जे विषय निये आलोचना आबारो शुरू होते चलेछे टैलेंट सार्च परीक्षा। हाँ, टैलेंट सार्च परीक्षा शिक्षार्थीदेर जोन्नो बड़ो सुखबर, कारण 1 থেকে 10 छात्र छात्रीदेर जोन्नो এই পরীক্ষাটির আয়োজন করা হয়েছে। এই পরীক্ষাটির আয়োজন করেছে সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চ সোসাইটির তরফ থেকে। আপনারা জানেন কিছুদিন আগেই কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ হিসেবে একটা ফর্ম ফিল আপ হয়েছিল একই ধাঁচে, অর্থাৎ একই রকম পদ্ধতি অনুসরণ করে কিন্তু আবারও এই ট্যালেন্ট সার্চ এক্সামের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে, যার ফর্ম ফিল আপ চলবে 20 নভেম্বর পর্যন্ত। তো এই ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও, অর্থাৎ সাইডে স্ক্রিনে আমরা একটা ফর্ম নিয়ে আসছি। এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে, কিন্তু ফর্ম ফিল আপ করার আগে এদের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্কলারশিপ বিষয়ে কিছু জানানো হয়েছে। কেন স্কলারশিপ পরীক্ষার এত গুরুত্ব রয়েছে এই সম্পর্কে, তো চলুন সেই লেখাটা একটু দেখে নেওয়া যাক। তো এটা বলা হয়েছে সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চ সোসাইটির তরফ থেকে আপনি এই ফর্মটি অনলাইনেও পেয়ে যাবেন। অনলাইনে পাওয়ার জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে www.cketss.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমরা যে ফর্মটা বিষয়ে আলোচনা করছি এটা পেয়ে যাবেন। তো এটা পরিষ্কারভাবে প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ এক্সামিনেশন 2025। 1 নম্বর স্ট্যান্ডারে কি বলা হয়েছে, বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হলো বিভিন্ন স্তরে শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং আর্থিক সহায়তা প্রদান করে উৎসাহিত করা। এই পরীক্ষাগুলি সাধারণত বিভিন্ন বেসরকারি ও সরকারি সংস্থা আয়োজন করে থাকে, যেখানে শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারে এবং এই বৃত্তি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। তাছাড়াও উচ্চশিক্ষার জন্য শিক্ষার খরচ বহন, টিউশন ফি, বই এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করে, যেটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, এই স্কলারশিপেও কিন্তু স্কলারশিপ রয়েছে। স্কলারশিপ কী রয়েছে চলুন সেটা দেখে নেওয়া যাক, তারপরে এসে আবার আলোচনা করি। স্কলারশিপের স্ট্যান্ডার্ডে আমরা যাচ্ছি। দেখুন, দুটো স্টেজে পরীক্ষা হবে। একটা হলো ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজের মধ্যেও যারা উত্তীর্ণ হবেন বা লিস্টে নাম থাকবে তারা কিন্তু সেখানে আবার পরীক্ষার জন্য বসতে পারবে। সেকেন্ড স্টেজের জন্য আলাদা পুরস্কারের তালিকা রয়েছে, আর ফার্স্ট স্টেজের জন্য যে পুরস্কারের তালিকা বলছে A++, অর্থাৎ 96 থেকে 100% যদি আপনি নম্বর পান, শংসাপত্র অর্থাৎ একটা সার্টিফিকেট সঙ্গে 500 টাকা প্রদান করা হবে, এটা এককালীন। আবারও A+ যদি পেয়ে থাকেন 91 থেকে 95% নম্বরের মধ্যে সার্টিফিকেট এবং এর সাথে 400 টাকা দেওয়া হবে। এবং যদি A গ্রেড পেয়ে থাকেন 85 থেকে 90% সার্টিফিকেট সাথে এবং 300 টাকা দেওয়া হবে। যদি B+, 80 থেকে 84 শংসাপত্র সহ 200 টাকা। একইভাবে B পেলে শংসাপত্রের সাথে 100 টাকা, C পেলে শংসাপত্রের সাথে বিশেষ পুরস্কার রয়েছে। নিচে গ্রেডগুলো রয়েছে। আবারও আমরা সেখানে ফিরে যাই, তারপরে পরে আলোচনা করছি। যদি স্টেপ 2 অর্থাৎ দ্বিতীয় স্টেপে যদি আপনি উত্তীর্ণ হন বা যে পুরস্কারের তালিকা রয়েছে সেটা পরে আলোচনা করছি। তো আবারও প্রথমে আমরা পেজে যাচ্ছি যেখানে কিছু তথ্য বা ইনফরমেশান লেখা রয়েছে। আমরা 1 নম্বর স্ট্যান্ডার আলোচনা করলাম। দ্বিতীয়তে বলা হয়েছে বৃত্তি পরীক্ষাগুলি কেবলমাত্র আর্থিক সুবিধার জন্য নয়, এই পরীক্ষাগুলিতে আবেদনকারী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত বুদ্ধির বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরীক্ষার জন্য প্রস্তুতি, সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে। তদুপরি দেশ জুড়ে বা এমনকি বিশ্বজুড়ে সহপাঠীদের বুদ্ধিমত্তা, প্রতিযোগিতায় আত্মবিশ্বাস এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে পারে। 3 নম্বর স্ট্যান্ডারে কি বলা হয়েছে, বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার প্রমাণ। এছাড়াও বৃত্তি একজন শিক্ষার্থীর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং বৌদ্ধিক দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে কাজ করে। এটি তাদের কৃতিত্বের একটি বাস্তব স্বীকৃতি ও তাদের আত্মবিশ্বাস এবং প্রেরণা বৃদ্ধি করে। অবশ্যই এগুলো বুঝতে পারছেন, এগুলো খুব ভালো সুন্দরভাবে লেখা রয়েছে, তাই আপনাদের সামনে আলোচনা করছি। তার নিচে কি রয়েছে, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল স্তরের সকল শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ খুবই কম থাকে। অন্যান্য ক্ষেত্রে কিছু বেসরকারি সংস্থা আছে তারা এই ধরনের পরীক্ষা গ্রহণ করে, তাও আবার 2-1টি শ্রেণীর সীমিত সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণের সুযোগ দেয় মাত্র। কিন্তু স্টেজ 1-এ প্রথম পর্যায় এবং স্টেজ 2 অর্থাৎ দ্বিতীয় পর্যায় এই ধরনের পরীক্ষা গ্রহণ করার মতো ভালো পরিকাঠামো তাদের নেই।
অর্থাৎ যেভাবে এই যে প্রক্রিয়াটা তৈরি হচ্ছে, সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চের যে পরীক্ষার যে প্রক্রিয়া, প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ, এরকমভাবে কিন্তু অনেকেই পরীক্ষা গ্রহণ করতে পারে না। তো যাই হোক, এটা একটা ভালো সুখবর আপনাদের জন্য। আপনাদের যদি ছেলে মেয়ে বা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিন এবং অংশগ্রহণ করুন। বই কোথা থেকে পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সব রয়েছে ভিডিওর মধ্যে। তারপরে রয়েছে সকল শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়, ফলে বৃত্তি পরীক্ষার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যারা শিক্ষাগত এবং পেশাগতভাবে সফল হতে চায় তাদের জন্য বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পরীক্ষাগুলি আর্থিক সহায়তা পাওয়ার একটি অন্যান্য সুযোগ প্রদান করে, যা উচ্চশিক্ষার বোঝা অনেকাংশে কমাতে পারে। আর্থিক প্রণোদনা ছাড়াও বৃত্তি পরীক্ষাগুলি একজন শিক্ষার্থীর শিক্ষাগত পথ এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলিকে প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ যখন অভিজাত বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য আগ্রহের সাথে চেষ্টা করা হয়, তখন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফলের একটি বড় সুবিধা প্রদান করতে পারে। তারপরের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে দেখুন, বৃত্তি পরীক্ষাগুলি একটি মানসম্মত মূল্যায়ন ভিত্তিক মডেল হিসেবে করা হয়েছে, যা একজন শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, জ্ঞান এবং সম্ভাবনার মূল্যায়ন করতে সাহায্য করে। এই পরীক্ষাগুলিতে অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো মোট দুটি। প্রথম হলো মানসিক পারদর্শিতা পরীক্ষা, অর্থাৎ যেটাকে MAT ম্যাট বলা হচ্ছে। দ্বিতীয় SAT, যেমন গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও কিছু ক্ষেত্রে সাধারণ জ্ঞান যুক্ত করা হয়। সকল পরীক্ষার্থীরা আর্থিক পুরস্কারের সুবিধা পায়, যা শিক্ষার্থীদের কোনো অযৌক্তিক আর্থিক চাপ ছাড়াই তাদের কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করতে সক্ষম করে। তো যাই হোক, এটা প্রথম পেজে দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা বক্তব্য, যেটা আপনাদের সামনে বর্তমানে লাইভ আমরা পড়ে জানাচ্ছি। তো যাই হোক, তারপরে স্ট্যান্ডার্ডে কি বলা আছে, কিছু ক্ষেত্রে সকল মেধাবী ছাত্র অষ্টম শ্রেণী অর্থাৎ ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, যেটা অষ্টম শ্রেণীতে হয়ে থাকে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। কেন পারে না, তারও কারণ রয়েছে। কেবলমাত্র আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষায় যাদের পারিবারিক ইনকাম বাবা বা মায়ের একসাথে একত্রিত হয়ে বার্ষিক আয় 3.5 লাখ টাকার বেশি, সেই সমস্ত শিক্ষার্থীরা বঞ্চিত থাকে। অর্থাৎ যাদের ইনকাম কম তারাই কিন্তু NMMC পরীক্ষায় বসে, কিন্তু এই পরীক্ষায় সকলেই বসতে পারেন। পারিবারিক ইনকামের কোনো বিষয় নেই, যাই ইনকাম হোক না কেন আপনি কিন্তু এই স্কলারশিপে অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি ছাত্রছাত্রী দেখছেন, এই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করুন। যদি অভিভাবক দেখছেন, অবশ্যই ভিডিওটা আপনার ছেলে মেয়েকে অবশ্যই দেখান এবং এই ফর্মটি অনলাইন থেকে বা অফলাইনে কালেক্ট করে রাখুন। কোথায় জমা হবে সেটাও কিন্তু জানতে চলেছেন। তারপরে স্ট্যান্ডার্ডে বলা হয়েছে, সুতরাং যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক দিক থেকে সচ্ছল, সেই সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আগ্রহী হলেও তারা পরীক্ষা থেকে বঞ্চিত। অতএব এই সকল শিক্ষার্থীর প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি থেকে তারা বঞ্চিত থাকে। দশম শ্রেণীতে আগে একটা পরীক্ষা হতো, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, পশ্চিমবঙ্গে সম্ভবত প্রায় কয়েক বছর ধরে বন্ধ আছে। এটা কোভিডের পর থেকেই বন্ধ আছে। কিছু কিছু রাজ্যে অবশ্যই এই পরীক্ষা চালু আছে, প্রতি বছর গ্রহণ করা হয়। সুতরাং এক কথায় বলা যায়, দশম শ্রেণী শিক্ষার্থীরা এই পরীক্ষা থেকে বঞ্চিত। অতএব তারপরে আরেকটা স্ট্যান্ডার্ডে বলা হয়েছে, অতএব আর্থিক দিক থেকে সকল স্তরের মেধাবী ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের জন্য এমন একটা পরীক্ষার ব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন, যা সকল স্তরের শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষার পথ সহজ করে এবং ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নত করে ও প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং তাদের আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে। সুতরাং সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চ সোসাইটি নূতন এক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ এক্সামিনেশন 2025, যেটা ক্লাস 1 to 10 চালু করেছে, যা সকল শ্রেণীর পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে। পরীক্ষা সংক্রান্ত কি নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। পরীক্ষার সময় 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা, মোট 100টি প্রশ্ন থাকবে। MAT 40টি প্রশ্ন এবং SAT 60টি প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরন MCQ,
ফার্স্ট যে পরীক্ষা হবে তাতে কোনো নেগেটিভ মার্ক নেই। তারপরে অর্থাৎ সেকেন্ড স্টেজেও হবে এমসিকিউ পরীক্ষা, কিন্তু দুটি প্রশ্নের জন্য 1 নাম্বার কাটা যাবে যদি ভুল উত্তর দিয়ে থাকেন। প্রশ্নপত্রের উত্তর নির্বাচন করতে হবে। পরীক্ষার রেজাল্ট মার্চ 2026-এর মধ্যে পাবলিশ হবে। 80 থেকে 100 মার্কস পাওয়া পরীক্ষার্থীরা স্টেজ 2 অর্থাৎ দ্বিতীয় যে পরীক্ষা হবে পরীক্ষায় বসতে পারবে, তার সুযোগ পাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্টেজ 2 অর্থাৎ B+, A+, A++ পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কোনো রিভিউ আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ যারা পরীক্ষায় স্টেজ 2-এ যাবে তাদের জন্য রিভিউয়ের কোনো অপশন থাকছে না। কেবলমাত্র যদি পরীক্ষার্থী চায় যারা এই অর্থাৎ 80 নম্বরের থেকেও কম পেয়েছে তারাই একমাত্র রিভিউ করতে পারবে, তাও আবার এপ্রিল মাসের মধ্যেই করতে হবে 2026-এর। সমস্ত ছাত্রছাত্রীদের রিভিউয়ের রেজাল্ট দেওয়া হবে মে মাসের মধ্যে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে ওই সেন্টারের পরীক্ষার্থীর খাতা সম্পূর্ণ বাতিল হবে সোসাইটির শর্ত সাপেক্ষে। পরীক্ষার সময় ও তারিখ পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। পরীক্ষা 10 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তার নিচে একটা ছোট্ট করে লেখা রয়েছে পরীক্ষায় সাফল্যের জন্য আপনি একটা বই ব্যবহার করতে পারেন। এই বইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে এদের ফর্মটা এবং নিচে পুরস্কারের তালিকা। তো পুরস্কারের তালিকা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে কিছুটা আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। অবশ্যই আপনার কাছাকাছি কাউকে পাবেন যারা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নিবে। তাছাড়া অনেক ক্ষেত্রে স্কুলেও জমা নেওয়া হতে পারে, সেটা পরে আলোচনা হবে। এই যে পরীক্ষাটি হবে এই পরীক্ষা বিষয়ে আপনি কোথা থেকে বই পাবেন বা কিভাবে প্রিপারেশন নেবেন এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আমরা প্রকাশ করব। এই ফর্ম ফিল আপ সম্পর্কে অর্থাৎ সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চ সোসাইটির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ এক্সাম 2025 সম্পর্কে A to Z তথ্য পাবেন আমাদের চ্যানেল থেকে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকবেন। এই রিলেটেড যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।